আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি হলো মাথার জমিতে আসছি। মাথার জমিতে কিছু বন হয়েছে, বনটাকে আর কি এখন কেটে দিতে হবে। ধান অনেক তো বড় হয়ে গেছে, প্রায় মাথা সমান ধান। তো এসেছি এই যে দুই ভাইতে, আর এসেছিল এখন কী করতে আপনাদের দেখাই। এই দেখুন, এটা বড় দেখছেন ধান, এই যে এটা এখন বোন, আর এই যে ধান সব এক লেভেল দেখছেন। আর এই যেগুলো যে বড় বড় এগুলো সবই বোন। তো এইগুলো আর কি সব কেটে দিতে হবে, কারণ এইগুলোতে যখন ধানে যে ফরে আসবে তখন ধান বের হবে, তখন ধানের ফুল নষ্ট করে দেয় এবং ধানকে পুরো নষ্ট করে দেয়। যখন ফুল পড়ে যায় তখন ধানটা পুষ্ট হয় না, তখন ধান চিটে হয়ে যায়। এই কারণে এই যে দেখেন অনেকটাই হয়েছে আমাদের এই জমিতে। তো এটা আর কি এখন কেটে দেবে, যেটা দেখতেছেন কাছে নিয়ে এসছি। তো এটা দিয়ে এখন এই যে কাটা শুরু করব। ওই দেখেন যে আমার ছোটো ভাই আসছে, ও অলরেডি নেমে গেছে। তো এখন এটা আর কি সম্পূর্ণ জমি আর কি পরিষ্কার করে যাইতে হবে। তো এখন আসুন কাটা শুরু করি, দেখা যাক কত দূর কি পারি। তো দেখতেছেন ধান রোপণ করে গেছিলাম, কতটুকু ধান দেখুন প্রায় বুক সমান হয়ে গেছে, প্রায় মানে মাথার উপরে প্রায় বুক সমান ধান দেখতেছেন। আর ওই দেখেন ওই যে হাতে ওইগুলো এখন সব কেটে কেটে উঠাইতেছি। এখানে আছে এরকম অনেকই বোন। কিছু কিছু ধান ভিতর দিয়ে বের হয়েছে অল্প পরিমাণ। তো ধান আর 10 থেকে 15-20 দিন, 10-15 দিন ভিতরে হয়তো বা ইনশাল্লাহ সম্পূর্ণ ধান কান্না মানে বের হয়ে যাবে। এই দেখুন এই যে ধান বের হয়েছে, এই যে দেখতেছেন এরকম মাঝে মানে দাগায় দাগা দু একটা। তো এই যে বনটা কাটতেছে, এই বনটা কাটতেছিল কেন, এই দেখুন এই ধানে যে ফুল হয়েছে, এই ফুলটাই বাতাসের বাড়িতে এটা মানে ধানের থেকেও বড় হয়তো, এই কারণে বাতাসে ওইটাই বেশি লাগে। তো এই বাতাসের বাড়িতে ওই ফুলটা পড়ে যায়, ওই ফুলটা পড়ে গেলে ধানে আর চাল দাঁড়ায় না, মানে ধানের ভিতরে যে চাল, ওই চালটা দাঁড়ায় না, পুরো চিটি হয়ে যায়, শুধু খোসায় থেকে যায়, ধান আর হয় না, মানে ভিতরে চাল আর হয় না। এই কারণেই এই সময় দেখা যাচ্ছে যেগুলো বড় বড় হয়েছে এগুলো আর কি দেখে দেখে সম্পূর্ণ পরিষ্কার করে দিতে হচ্ছে। তো এই পাশে প্রায় 3 খোলা হয়ে গেছে, এই যে এই খোলা, এটা হলে এই খোলা হয়ে যাবে, মোটমাট 3 খোলা হয়ে যাবে। তো আসুন, আর এই এক খোলা বাদ আছে আর উপর এক খোলা বাদ আছে, এটা এখন করি মানে কাটি। আলহামদুলিল্লাহ এটার মধ্যে সম্পূর্ণ জমির বন কাটা হয়ে গেছে। তো বনটা আমরা ফেলাই না, এই বনটা আমরা আরেকটা কাজে লাগে, কারণ বনটা গরু আছে বাড়িতে, 2টা আছে আমাদের। তো গরুর জন্য নিয়ে যাবো, গরুতে এই বনটা আর কি খায়। তো এই দেখুন এই যে সব একখানে করে নিয়েছি। তখন এটাকে বানবো, মানে আটি করে বাসায় নিয়ে যাবো গরুর জন্য। গরুতে এটা খেলে হবে না, এক প্রকারের ঘাস আকারে কাজ হবে না, তো ঘাসই। তো আজকে এটুকুই ছিল কাজ করার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আবার যে কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।